নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের রেসিপি। এই রেসিপিটা আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি আর কি কি দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আজকে আমি পুর ভরা পাঁপড়ের তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা দেখলেই খেতে ইচ্ছে করবে, আর খেতে ইচ্ছে করলেই বাড়িতেই বানিয়ে নিতে হবে। এই পুর ভরা পাঁপড়ের রেসিপিটা বানাতে বেশি কিছু লাগবেও না, শুধু কয়েকটা পাঁপড় আর কিছুটা পনির হলেই এই রেসিপিটা বানানো হয়ে যাবে। খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। এই তরকারিটা একবার বানিয়ে খেলে মাছ মাংসের স্বাদকে হার মানাবে। আর বাড়িতে যদি কোনো সবজিপাতি না থাকে, তাহলে অনায়াসেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা কিন্তু আপনারা নিরামিষভাবেও বানাতে পারেন। নিরামিষ তরকারি বানালে ঘি আর গরম মশলা দিলেই দারুণ টেস্ট হবে। আমি আগেও বানিয়ে খেয়েছি, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবার আমি রেসিপিটা শুরু করব। পুর ভরা পাঁপড়ের তরকারি বানাবার জন্য আমি সব কি নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব, আর কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। দেখুন, সব উপকরণই আমি নিয়ে নিয়েছি, বেশি কিছু লাগবে না। সবই আমাদের রান্নাঘরে থাকে, শুধু পাঁপড় আর পনির। এবার একটা থালা নিয়েছি, থালাতে 1 বাটির মতো জল দিচ্ছি। এবার একটা করে পাঁপড় এই জলের মধ্যে দেব, আর উল্টো পাল্টা করে ভিজিয়ে তুলে নেব। দেখুন, একটা পাঁপড় নিয়েছি, নিয়ে উল্টো পাল্টা করে জলে ভিজিয়ে নিচ্ছি। নিয়ে এবার জল থেকে ভালো করে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব কটা পাঁপড় জলে ভিজিয়ে তুলে নেব। পরে এই রেসিপিটা বানাতে গেলে একটু বড় পাঁপড়ই দরকার, ছোট পাঁপড়ে কিন্তু সেরকম ভালো হবে না। এখানে আমি মোট 8 পিস পাঁপড় নিয়েছি। সব পাঁপড়গুলি আমি একে একে ধুয়ে তুলে নিয়েছি। এবার পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি, নিয়ে ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে পনিরের পুর দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আলুরও পুর দিতে পারেন, তাতেও কিন্তু ভালোই খেতে হবে। এইভাবেই আমি সব পনিরটাকে গ্রেট করে নিয়েছি, দেখুন আপনাদের দেখাচ্ছি। এবার এই গ্রেট করা পনিরের মধ্যে কিছু মশলা আমি দেব, সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, প্রথমেই হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি, আর ধনে জিরে গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ সেটাও দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, আর কুচনো ধনেপাতা কিছুটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখে দিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য। এবার এই সব উপকরণ দিয়ে পনিরটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি।
এইভাবে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর পুরটা আমাদের তৈরি করা হয়ে গেছে। দেখুন, আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে পুরটা। পুর তো তৈরি হয়ে গেছে, এবার পাঁপড়েতে পুরটা ভরে নেব। তার জন্য একটা স্ট্রে নিয়েছি, স্ট্রেতে হালকা তেল মাখিয়ে নিচ্ছি, তা না হলে পাঁপড়গুলো লেগে যেতে পারে। খুব ভালো করেই তেলটা মাখিয়ে নিয়েছি। এবার একটা করে পাঁপড় এই স্ট্রের উপরেতে নিয়ে নেব। পাঁপড়গুলি জলে ভিজানোর পর এইভাবে রাখার জন্য একটার পর একটা চিটিয়ে গেছে। খুব সাবধানে তুলতে হবে, তুলে একটা করে নিতে হবে স্ট্রেতে। দেখুন, একটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মাঝখানে কিছুটা ওই পনিরের পুর দিয়ে দেবো। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে দিচ্ছি। প্রথমে পুর থেকে একটু করে নিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে পাঁপড়ের মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পুরটা হাত দিয়ে মাঝখানটায় বসিয়ে দিচ্ছি। দেখুন, এবার পাঁপড়টাকে এইভাবে মুড়ে দেবো। একদিক থেকে নিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি, আর একদিক থেকে নিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। চারদিকেই ভালো করে মুড়ে দেবো, দিয়ে চার চৌকো শেপ হয়ে যাবে একটা। পাঁপড়টা তো প্রথমেই ভেজানো ছিল, তাই আর জলও লাগবে না, খুব সহজেই এইভাবে মোড়া হয়ে গেল। দেখুন, দেখাচ্ছি একটা আমার পুর ভরা পাঁপড় তৈরি করা হয়ে গেল। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এইভাবেই আর একটা পাঁপড় আমি নিয়ে নিয়েছি। দেখুন, দিয়ে আবার একটু পুর এই মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সে একইভাবেই আমি মুড়ে নেব। দেখুন বন্ধুরা, আর একটা আমার পুর ভরা পাঁপড় তৈরি করা হয়ে গেল। এটাও একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আর একটা নিয়ে নিয়েছি। এইভাবেই আমি সব পাঁপড়ে পুরগুলি ভরে নেব। পাঁপড়ের মধ্যে পুরটা খুব বেশিও দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। বেশি হয়ে গেলে এইভাবে মুড়তে অসুবিধা হবে, আর ফেটে বেরিয়ে যেতেও পারে। আর খুবই সাবধানে এইভাবে মুড়ে নিতে হবে, কেননা পাঁপড়টা তো আগে থেকে ভেজানো আছে। দেখুন বন্ধুরা, একে একে সব পাঁপড়ই আমি পুর ভরে নিয়েছি, দিয়ে একটা স্ট্রেতে সাজিয়ে নিয়েছি। দেখুন, আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি 8 পিস পাঁপড় নিয়েছিলাম, আর পুরটা আমার একটু বেশি হয়েছিল, তাই আর 2 পিস বাড়িয়ে দিয়েছি। এবার পুর ভরা পাঁপড়গুলি ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি, দিয়ে একে একে পুর ভরা পাঁপড়গুলি দিচ্ছি তেলের মধ্যে। একটা করে দেব, আর উল্টো পাল্টা করে ভেজে তুলে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামই থাকবে, বেশি হাই করা যাবে না, তাহলে পাঁপড়গুলি ওপরটা পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, একটা পাঁপড় আমার ভাজা হয়ে গেছে, আর একটা বাটিতে তুলে নিচ্ছি। একে একে আমি সব পাঁপড়গুলি ভেজে তুলে নিয়েছি। বন্ধুরা, এই পুর ভরা পাঁপড়ের রেসিপিটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলেই করছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। আবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর লবণ আর হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি লবণ আর হলুদটা। এবার আগে থেকে টুকরো করে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে তুলে নেব আলু। বন্ধুরা, আপনারা কিন্তু আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, শুধু পাঁপড়গুলো দিয়েও কারি করে নিতে পারেন। আমি এখানে একটু তরকারিটা বাড়ানোর জন্য আলু দিচ্ছি। আলুগুলি উল্টো পাল্টা করে আমি হালকা করে ভেজে নেব। দেখুন, এপিট ওপিট করে উল্টে দিচ্ছি।
দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলি। আলুগুলি খুব লাল লাল করে ভাজার দরকার নাই, এক পিঠ একটু হয়ে গেলেই আর এক পিঠ উল্টে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই ভাজা হয়ে যাবে। আলুগুলি সব ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে আলুগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। সব আলুগুলোই আমি তুলে নিয়েছি একটা পাত্রে। আলু ভাজার তেলের মধ্যেই কিন্তু এবার আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর কিন্তু তেল দিলাম না। দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ। চিনিটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর চিনিটাও গলে গেছে আর পেঁয়াজের সঙ্গে মিশে গেছে। এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। এবার আদা রসুন বাটা 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আদা রসুন বাটাটাও এই পেঁয়াজের সঙ্গেই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় ততক্ষণই ভেজে নিতে হবে। দেখুন, বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজেও নিয়েছি। এবার আমি এই মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। ধনে জিরে গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর অল্প একটু বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব মশলাটাই ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা যদি ভালো করে কষানো যায় তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেটাও মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। এটাও আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি এই মশলাটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন, তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও ভালোই গলে গেছে। মশলাটা আমাদের ভালোভাবেই কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এই মশলার সঙ্গেই কষিয়ে নেব। ভেজে রাখা সব আলুগুলি আমি দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি। আলুগুলি দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবেই কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে আমি এইভাবে উল্টো পাল্টা করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, জলটা কিন্তু খুব বেশিও দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। তরকারিটা একটু মাখা মাখাই হবে, একটু হালকা ঝোল থাকবে। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন, কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি, জলটাও অনেকটা মরে গেছে। এবার ওই ভেজে রাখা পুর ভরা পাঁপড়গুলি একে একে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, আমি সব পাঁপড়গুলি এই ঝোলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এই জলটাও কিন্তু এই পাঁপড়গুলি অনেকটাই টেনে নেবে, তাহলে তরকারিটা তখন একদম মাখামাখাই হয়ে যাবে। দেখবেন, সব পাঁপড়গুলি আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, পাঁপড়গুলো কিন্তু আগে দেওয়া যাবে না, ঝোলটা ফোটার পর দিতে হবে। আর একটুখানি রেখে দিয়ে আমি ওপর থেকে একটু গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ ফোটানো চলবে না। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু খুবই লোয়েতে দিয়েছি। এবার কিছুক্ষণ
এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমাদের পাঁপড়ের রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি, দেখুন, গরম গরম ভাত আর পুরো ভরা পাঁপড়ের তরকারি। বন্ধুরা, দেখতেও যেমন ভালো হয়েছে তেমন খেতেও কিন্তু টেস্ট হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আর একটা নিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, আর ভিতরটাও দেখুন কত সুন্দর লাগছে। যখন মাছ মাংস খেতে ইচ্ছে করবেন না, তখন এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, দিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো খেতে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর দেখবেন একদম মুখে লেগে থাকার মতো রেসিপি এটা। তাহলে আর দেরি কেন, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন। আর নিরামিষও করতে পারেন আপনারা, এই পনিরও দেওয়া যাবে নিরামিষ করলে। আর আপনারা যদি বলেন যে একদমই পুর দেবো না, তাহলে পাঁপড়গুলি এপিঠ ওপিঠ সেঁকে নিয়ে সেইগুলো পিস করে নিয়ে আলুর সঙ্গে কষে রান্না করে দিতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার এই পুর ভরা পাঁপড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বন্ধুরা, এই পুর ভরা পাঁপড়ের তরকারিটা কিন্তু সকলেই খেতে পারবেন। আর যারা একদমই নিরামিষ খান, পেঁয়াজ রসুন একদমই খান না, তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে অনায়াসেই এটা বানিয়ে খেতে পারবেন। এই রেসিপিটা বানিয়ে আমি ভাত দিয়েই পরিবেশন করেছি। আপনারা চাইলে ভাত, রুটি, লুচি, পরোটা, যার যেটার সঙ্গে খেতে মন চাইবে সেটার সঙ্গেই খেতে পারবেন। পুর ভরা পাঁপড়টা যখন তরকারিতে দেওয়া হয় তখন এত সুন্দর টেস্ট হয়, সে বলে বোঝানো যাবে না। আর মুখে দিলেই মিলে যাবে, এত নরম হয়। এইসব রান্না আগেকার দিনে মা ঠাকুমারা করতেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।